প্রতিশোধের আনন্দ ক্ষণিকের, ক্ষমা করার আনন্দ আজীবনের। আবার বলছি কথাটা, প্রতিশোধের আনন্দ ক্ষণিকের, যে পারছি, প্রতিশোধ দিতে পারছি, শেষ। কিন্তু যদি আমি এটাকে ক্ষমা করে দিলাম, হতেই পারে, এটা হতেই পারে আমার সাথে, সো হোয়াট। ওই যে একটা কথা আছে, গৌতম বুদ্ধের কাছে তার এক শিষ্য দীর্ঘদিন অবস্থান করছিলেন। শিষ্যের ধারণা ছিল যে আমি হব প্রধান শিষ্য, যেদিন গৌতম বুদ্ধ থাকবে না আমি সেখানে তার আসনটা দখল করব। এটা তার মনের ইচ্ছা। গৌতম বুদ্ধ জ্ঞানী মানুষ, সবই বুঝতেন কিন্তু কিছুই বলতেন না। এখন গৌতম বুদ্ধ বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু তিনি সৃষ্টিকর্তার কৃপায় দুনিয়াতে রয়ে গেছেন, দীর্ঘ জীবন ছিল তার। শিষ্য একসময় ধৈর্যহারা হয়ে গেছে, করে একদিন গৌতম বুদ্ধের কাছে গিয়ে মানে তার মনে যত রাগ, অভিমান, কষ্ট সব ঝেড়ে দিচ্ছে, যে বুড়ো মরেও না, এও হয় না, আমরা কিছু করতে পারি না, এটা করছে কেন, ওটা, মানে সেদিন সে নিজেকে মানে আর কন্ট্রোল করতে পারে নাই। সব শোনার পরে গৌতম বুদ্ধ বললেন যে তোমাকে কেউ কিছু দিতে চাইলো, তুমি সেটা নিলে না, তাহলে সেটা কার কাছে রয়ে গেল? সে লোকটা বলে, আরে যে দিতে চাইলো নিল না, যে দিতে চাইলো তার কাছে রয়ে গেল। বলতে তুমি এতক্ষণ আমাকে যা দিলে তার কিছুই আমি নিলাম না। ঠিক আছে? সো আমরা যদি এরকম মনোভাব নিয়ে চলতে পারি তাহলে আমাদের উন্নতি অবধারিত।